আমি রুই মাছের কালিয়া করব। আজকে রুই মাছের কালিয়া করতে কী কী লাগবে? রুই মাছ আর নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, টমেটো বাটা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। আমার এই লাগছে রুই মাছের কালিয়া করতে। আর আমি এখন রুই মাছের সাথে হলুদ আর এই নুন দিয়ে মাখিয়ে দিলাম। আমি হলুদ দেব, হলুদ দিলাম, আর আমি রসুন আর পেঁয়াজ আর আদা লঙ্কা বাটা দিয়ে আমি মাখিয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি এটা ম্যাগনেট করে রাখবো। আমি ম্যাগনেট করে রেখে দেবো। একটুখানি সর্ষের তেল আমি দিয়ে মাখিয়ে রাখছি মাছটাকে। 10 মিনিট আমি মাখিয়ে রেখে দেব, দিয়ে তারপরে আমি তেলে ভাজবো। যেহেতু পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়েছি মাছে, এটা 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি মাছটাকে ভাজবো। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। মাছে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, এবার মাছগুলি ভেজে তুলব। তেলটা তো তখন গরম হোক, এই তেলটা একটু গরম হবে, আমি মাছগুলি তারপরে দিয়ে ভেজে তুলব। এবার আমি মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হবে। মাছগুলি এবার ভাজছি আমি এবার ভেজে এই এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ তুলে ভাজতে দিয়েছি। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি সব মাছ ভেজে তুলে নেব। মাছগুলি এক পিঠ হয়েছে, আর এক পিঠ ভাজছি। ভেজে ভেজে সব মাছ তুলে নেব। মাছ ভাজা হয়ে গেল, এই মাছগুলি আমি তুলে নিচ্ছি। লাল লাল করে মাছ আমার ভাজা হয়ে গেল। আমি আর বাকি মাছগুলি ভেজে ফেলছি। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজা সব তুলে ফেলছি। মাছ ভাজা মাছ দিয়ে দেব, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি এই যে দিয়ে দিলাম ফোড়নে। এইটা একটু ইয়ে হবে, এবার আমি পেঁয়াজটা তেলে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা তেলে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, পুরোটা পেঁয়াজ বাটা, দুখানা পেঁয়াজ আমি বাটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু আগে একটু নুন দেওয়া ছিল, নুন দিলাম। আমি একটু হলুদ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। কষাচ্ছি। এবার আমি জিরের গুঁড়ো
চামচ। 2 চামচ জিরের গুঁড়ো দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো 2 চামচ দেব। যেহেতু কাঁচা লঙ্কা বাটা ছিল ওর জন্য বেশি লঙ্কা দিলাম না। কষানো হচ্ছে, বলো। এবার আমি এটাকে কষিয়ে ফেলছি। এই যে কষিয়ে তেল ছাড়বে, তারপরে আমি টমেটো বাটাটা দেব। টমেটো বাটাটা 2খানা টমেটো আমি বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা এবার কষবে। তেলটা ছাড়বে, তেলটা যখন ছেড়ে যাবে তারপরে আমি এটাকে আবার টক দই দেব। আমি এখন সামান্য একটুখানি মিষ্টি দেব। আমি একটুখানি সামান্য চিনি দিলাম, যেহেতু লাল হওয়ার জন্য। জল জল এবার আমি টক দইটা পুরো দিয়ে দিলাম, যেহেতু নাড়বো যাতে ফেটে না যায় ওই জন্য। টক দইটা আমি একটুখানি সামান্য জল দিলাম। এবার এটা নাড়ব আর একটু কষবে। এবার জল দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দেব। একটু ফুটে উঠলে আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট ধরে ফুটিয়ে আমি মাছগুলি মাছটা দিয়ে দিলাম, আর একটু ফুটে উঠলে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে, এবং মাছের কালিয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেললাম। এই যে মাছ দেব, একটুখানি গরম মশলা দিলাম। আমি দেব একটু ধনে পাতা, এই যে ধনে পাতা দিয়েছি অল্প করে। এবার দেব আমি একটুখানি ঘি, দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিয়েছি। হেভি হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা বাঙালিয়ানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার এই মাছের কালিয়াটা অবশ্যই আপনারা বানাবেন। ঠিক আছে।